ফল। নিতাই গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর হরি হরি বল। বলছে কর্মের ফল মানে, বলছে শুনবে, শোনো। ওই যে আমার স্ত্রীটাকে দেখছো, ও পূর্বজন্মে একটা গাধা ছিল। কি ছিল? গাধা। আর আমি ছিলাম একটা কাক। মায়েরা, গাধার কাজ কি? মাল বহন করা। তো তা গাধা মাল বহন করতে 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 পিঠে তার একটা ঘা হয়ে যায়। এই গাধা গাছের নিচে বসে বিশ্রাম করে, আর আমি সেই গাছের উপরে ডালে বসে থাকি। একদিন হঠাৎ আমার নয়ন চলে যায় কোথায় না, গাধার সে ঘায়ের দিকে। এবার আমি গাছ থেকে নেমে ওই গাধার পিঠে ঠক 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 করে ঠোকর দিলাম। কিন্তু গাধার যতদিন শক্তি থাকবে সে কি আমাকে করতে দেবে? এইভাবে চলতে থাকে দিন। একদিন দেখলাম কি, গাধা আর চলতেও পারে না, লড়তেও পারে না। সে গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছে। ঘাটা তার এত দন্দল হয়ে গেছে, সে লড়তেও পারে না, চড়তেও পারে না, কিন্তু প্রাণে বেঁচে আছে। আমি মনে মনে চিন্তা করলাম, এই হলো আমার সুযোগ। এই সুযোগে যদি আমি ওর পিঠে বসে ঠক 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 করে ঠুকর মারি, ও কিছু আমাকে বলতে পারবে না। এই যে ঠক ঠক করে ঠোকাতে ঠোকাতে কি হয়েছে শুনবে? আমার এই ঠোঁটটা ওই গাধার হাড়ের মধ্যে ঢুকে যায়। গাধার হাড়ের মধ্যে ঢুকে যায়। আমার ঠোঁট ঠক ঠক করে ঠোকানোর সময় ওই গাধার হাড়ের মধ্যে ঢুকে যায়, কিন্তু আমি আর বার করতে পারি না, গাধা আর বার করতে পারে না। আমাদের দুজনাই প্রাণ। নিতাই গৌর হরি বল। কিন্তু আমাদের তো ভালোবাসা জন্মেছিল। তা এ জন্মে আমার ওই স্ত্রীটা, ওই যে গাধাটা আমার স্ত্রী রূপে জন্মগ্রহণ করেছে। আমি তাকে কি দিয়ে ঠুকুরতাম? আচ্ছা বাবা, আমি তাকে কি দিয়ে ঠুকুর মারতাম না, আমার ঠোঁট দিয়ে। এ জন্মে ফিরে এসে আমার স্ত্রী রূপে জন্মগ্রহণ করে আমাকে ঠোঁট দিয়ে বলবে নিতাই গৌর হরি বল। আমার কিছু বলা থাকবে না। আচ্ছা বাবা, আমি মানলাম, কিন্তু আমার এই হাত দুটো কাটা গেল কেমন ভাবে? বলছে শোনো, পূর্বজন্মে তুমি একটা সাধু ছিলে, সত্যবাদী সাধু, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। একদিন কি হয়েছে শুনবে? একজন কসাই একটা গরুকে কাটবো বলে তরবারি নিয়ে ছুটছিল। হরি বল। তুমি স্নান ছেড়ে ফিরছিলে, তোমায় জিজ্ঞাসা করা হয়েছিল যে সাধুবর এদিকে একটা গাভী গেছে? তুমি মুখে কোনো কথা বলো নাই। কি করেছিলে? না, হাত দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে মুখে কোনো কথা বলো নাই, হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলে। তার জন্য, সেই পাপের জন্য এই জন্মে তোমার এই হাত দুটো কাটা গেল। আর ওই যে গাভীটা রাজার পুত্রবধূ হয়ে জন্মগ্রহণ করিল, আর ওই কসাই রাজার পুত্র হয়ে জন্মগ্রহণ করিল। রাজার পুত্র হয়ে জন্মগ্রহণ করুন। নিতাই গৌর হরি বল। কর্মফল যে যাই কর্ম করি না কেন বাবা, আমাদেরকে ভোগ করতে হবে। কারণটা কি? বলি আমরা কিছু করিতে নারি, আমরা কিছুই করিতে নারি, আমরা কিছুই করিতে নারি। তিনি যেমন করেন আমরা তেমন করি। বলি আমরা 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 কিছু
আমরা কিছু করিতে নারি। আসতে বাবা, আমরা যে যাই হই না কেন, আমরা যে যাই হই না কেন, আমাদের মরে যাওয়ার পর তিনটে পথ। যদি হিন্দু ধর্ম অবলম্বন করে থাকে তা পুড়িয়ে দিয়ে করবে কি? করবে কি? ছাই। আর যদি মাটিতে পুঁতে দেয়, পোকামাকড়ে খায়। আর যদি জলে ভাসিয়ে দেয়, কুকুর শিগালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। হয়ে যাব বিষ্ঠা। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। হবো কি? আসতে বাবা, আর কিছু হবো? হবো মা? যদি পুড়িয়ে দেয় ছাই, যদি মাটিতে পুঁতে দেয় পোকামাকড়ে খায়, আর যদি জলাশয় করে দেয় শৃগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তারপরে হয়ে যাবে বিষ্ঠা বা পায়খানা। আর আমি বলছি আপনাকে, জানো আমি তোমার কি করতে পারি? তাই গৌর হরি বল। বলি আমরা কিছু করিতে নারি। ওগো দয়া আমরা কিছু কিছু করতে নারি। অপরাধ নেবেন না। আমরা একটা ভালো করতে পারি কি? শুধুই আমার শুধু আমার 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 বাজাও বাবা। শুধু আমার আমার করতে জানি। আমরা আর কিছু করতে নারি। আমার করতে নারি। আর তো কিছুই করতে নারি। আমার করতে নারি। তিনি যেমন করা আমরা কিছু করতে নারি। আমার যেমন করব আমি দেব তেমন করি। আমরা কিছু করতে নারি। একবার বদন হরে বলো হরি। আমরা তাই গৌর হরি 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 হরে হরি। আমরা কিছু করতে নারি। বদন হরে বল গরি। আমরা কিছু করতে নারি। বদন হরে বল গরি।
আমরা কিছুই করতে নারী। তাই গৌর হরি বললেন অকাজে রজনী যায়, নিতাই গৌর হরি বল। আচ্ছা ভালো লাগছে তো? বলি করিতাম যদি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি করিতাম যদি ওই সতের সঙ্গ, গৌর রাখিতেন মোদের ভালো। নিতাই গৌর হরি বল। আমি যদি সতের সঙ্গ রাখতেন গৌর ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতেন গৌর ভালো। কত সুন্দর কথা দেখুন। আমি করিতাম যদি সতের সঙ্গ, গৌর রাখতেন মোদের ভালো। আমি করিতাম যদি সতের সঙ্গ, গৌর রাখিতেন মোদের ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতেন গৌর ভালো। যত অসতের যতই অসতের সঙ্গ করে, যতই অসতের সঙ্গ করে, ও যতই অসতের যতই অসতের নিতাই গৌর হরি বল। বললাম যত অসতের ওই সঙ্গ করে, শেষে আমার কাঁদিতে জনম গেল। আমি বাসনাম যদি সতের সঙ্গ বাস্তের গৌর ভালো। করতাম যদি সতের সঙ্গ রাস্তের গৌর ভালো। নিতাই গৌর হরি বল। আগে আমরা দেখেছি বলদের চাষ ছিল, এখন বলদ উঠে গেছে, এখন ট্রাক্টর ব্যবহার বেশি হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? দুটি বলদ আর একটি নাঙ্গল। কিন্তু আমাদের যেই মানব জমি বাবা নিতাই গৌর হরি বল করে করিবি রে হরি গুরুর ভজন সাধন। এই দেহের তত্ত্ব আগে জানবে মন। নিতাই গৌর হরি বল। আমি যদি আমাকে না চিনতে পারি, ভগবানকে চিনবো কেমন করে? আমি করি, আমাকে চিনতে না পারি, আমার কি আছে রতন, আমি নিজেকেই চিনতে পারলাম না। এই শরীরে কি আছে? দুটো বলদ আর একটা নাঙ্গল। আর আমাদের শরীরে কি আছে? আহা, 6টি বলদ, আমাদের শরীরে কয়টা বলদ আছে না? 6টি। তাদেরকে চোখে দেখা যাবে না। কাম, আসতে বাবা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাশ্চর্য। চোখে দেখা যাবে? আমার শরীরে কোনখানে রাগ আছে তুমি দেখাতে পারবে? পারবে বাবা? নিতাই গৌর হরি বল। পারবে না। 6টি বলদ, তিনটি নাঙ্গল রে,
ছয়টি বলদ তিনটি নাঙল রে ওরে পাগল মনমা ওরে পাগল মনমা আরে ছয়টি বলদ তিনটি নাঙল গো ওই তবু জমি তাই গৌর হরি বল আবাদ নাহি হলো আমার এই ছয়টি বলদ তিনটি নাঙল গো তবু জমি আবাদ নাকি খোলা ওই এখন ঘরে রবি এখন ঘরে রবি বাবা এখন ঘরে রবি বাইরে বুনিয়ে ঘরে আমার বাইরে বলে শেষে আমার কাঁদিতে জন গেল আমায় পড়তাম যদি সতের সঙ্গ বাস্তের গৌর ভালো করতাম যদি সতের সঙ্গ বাস্তের গৌর ভালো করতাম যদি সতের সঙ্গ বাস্তের গৌর ভালো নিতাই গৌর হরি বল গৌর হরি বললেন অগয় অগর চন্দন গোয়া দিবকার অঙ্গে চন্দন দিব অগর চন্দন গোরার দিব বলি কার অঙ্গে দিব গো আমি কারিয় দিব বলি কার অঙ্গে দিব গো আমি কার অঙ্গে দিব গো বলি অগুরু চন্দন গোয়া কার অঙ্গে দিব গো অগুরু চন্দন গোরার কার অঙ্গে দিব গো বলি হেন গৌরয়ঙ্গে বলি হেন গৌরয়ঙ্গে বলি হেন গৌরয়ঙ্গে আয় হেন গৌরয়ঙ্গে বলি কারঙ্গে দিব গো দিব কার গায় দিব কার গায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল
হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল অগরু চন্দন গোয়া দিব কার গা বাসুদেব ঘোষে কহে নিশি বড় দুঃখে যা বড় বড় ও নিশি বড় দুঃখে যাই রে গোরা চাঁদে বড় দুঃখে যায় রে গোরা চাঁদে বড় দুঃখে যায় রে আজি নিশি বড় দুঃখে যায় রে আজ নিশি বড় দুঃখে যায় রে নিশি বড় দুঃখে যায় রে जाओ तेरे गेड़ा ताकि जाओ तेरे गेड़ा तेरे जाओ तेरे गेड़ा तेरे गेड़ा दो तेरे 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 दो तेरे 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 गेड़ा ताकि तेरे गेड़ा तेरे गेड़े गेड़ा বড় দুঃখে যায় রে নিশি বড় দুঃখে যায় রে আজ 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 নিশি বড় দুঃখে যায় রে হে আজ নিশি বড় দুঃখে জনিতাই ছোট্ট করে বেশি বড় করে লাভ দেখুন এখন আমার শ্রী খুলে কি বলছে দেখুন কৃষ্ণ কথা নিতাই নিতাই কৃষ্ণ কথা নিতাই নিতাই না 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 নেব না কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা নেব না কৃষ্ণ জগতেরই কর্তা আজি নিশি নাহি গো পোহাই রে আজি নিশি নাহি গো আজ নিশি হে আজ নিশি বড় দুঃখে যায় রে আজ নিশি বড় আজ নিশি বড় দুঃখে যায় রে আজ নিশি বড় দুঃখে যায় রে আজ নিশি বড় দুঃখে যায় রে নিশি বড় দুঃখে রে আজ নিশি বড় দুঃখে যায় 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 রে আজ
নিশি বড় দুঃখে যাই রে আজ নিশি বড় দুঃখে যায় রে আজ নিশি বড় দুঃখে যাই রে আজ নিশি বড় দুঃখে যায় রে আজ নিশি বড় দুঃখে যাই রে আজ নিশি বড় দুঃখে যায় রে আজ নিশি বড় দুঃখে যাই রে আজ নিশি বড় দুঃখে যায় রে আজ নিশি বড় দুঃখে যাই রে আজ নিশি বড় দুঃখে যায় রে আজ নিশি বড় দুঃখে যাই রে দেখুন মায়ের আমাদের লাস্ট সিনের আগে সিন মাদের জনিতাই উঠে বসুন মা উঠে বসুন গো এই দিন আর হবে না আবার 1 বছর পর দেখুন এই যে শ্রীখোল মৃদঙ্গ বাজাচ্ছি এই শ্রীখোল মৃদঙ্গটা কেমন ভাবে তৈরি হলো দেখুন মাটির দেহ মৃদঙ্গ কিভাবে তৈরি হলো মধুকৈটকের মিঠাই মৃত্তিকার জন্ম সেই মৃত্তিকা নিয়ে কোমর চাকে বসিয়ে রাধা কৃষ্ণ নামে খোলকে গঠিত করিল শ্রীমতী হইল বামা এদিকে বাম দিক শ্রীমতী হইল বামা ডাইনে সমরাই ত্রিম্বা দিব্যা গাব হইল কি বাস বাপায় আয়ান হইল করা জটিলা হইল ফিতে 32 সখী 32 দলকে মহাপ্রভু গঠিত করিল চাদর থেকে হাত বের করুন এবার আমার সঙ্গে সবাই মিলে হাত তুলুন বলুন প্রেম সে যজন আছেন বাবা তুলুন বাবা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বড় দুঃখে যায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বড় দুঃখে যায় রে বড় দুঃখে যায় রে বলুন আমার সঙ্গে বলুন নিতাই গৌর হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি গৌর হরি হরি বল হরি হরি আজকে নিশি বড় দুঃখে যায় রে আজকে নিশি বড় দুঃখে যাই রে আজকে নিশি বড় দুঃখে যায় রে আজকে নিশি বড় দুঃখে যাই রে আজকে নিশি বড় দুঃখে যায় রে আজকে আজকে নিশি বড় দুঃখে যাই রে আজকে নিশি বড় দুঃখে যায় রে আজকে নিশি বড় দুঃখে যাই রে আজকে নিশি বড় দুঃখে যায় রে আজকে নিশি বড় দুঃখে যাই রে এ এ এ আজকে নিশে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলছে যারা এখানে নাই তারা এই রসটা কিন্তু পেল না হরে কৃষ্ণ যারা এখানে রয়েছেন তারাই কিন্তু এই রসটা উপভোগ করলেন শ্রীখোলের রস কি শ্রীখোলের রস আছে বাবা এই খোলটা শুধু কাঁধে কাঁধে ঘুরে থাকার জন্য নয় একে ব্যবহার করতে জানতে হবে নিতাই গৌর হরি বল আমরা এতক্ষণ ছিলাম সুরধনী মা গঙ্গার তীরে দেখলাম মহাপ্রভুর লীলা এবার আমরা যাবো কোথায় মায়েরা সারাদিন বলছেন আপনাদের দোষ কি এই অদমকে শেষের থেকে একটু আনন্দ দেন যতজন আছেন যদি একটু থেকে থাকেন খুব ভালো লাগে আপনারা এসেছেন কোথায় মানে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন সেই স্থান হলো মধুময় শ্রীবৃন্দা মধুময়
দেবর্ষি নারদ একদিন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে নারায়ণ, আপনি কোথায় থাকেন? তার প্রতি উত্তরে নারায়ণ বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ে নাচ মৎভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, তবে কোথায় থাকেন? জগিনাং হৃদয়ে নাচ, আমি যোগী ঋষি হৃদয়ে থাকি না, তবে কোথায় থাকেন? না মৎভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে, তত্র তিষ্ঠামি নারদ। এটাই হলো বৃন্দাবন। আর একটা কথা বলে দিই, ভগবানকে লাভ করতে গেলে বল বাবা, আমাদের মতো কলিহত জীব 5 ভাবে লাভ করতে পারবো। প্রথম ভাবটা কি? না শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। শান্ত ভাবটা কেমন? না আমি আত্মা, তিনি হলেন পরম আত্মা, এটা হলো শান্ত ভাব। দাস্য ভাব কেমন? না তিনি প্রভু, আমি তার দাস। শান্ত হলো, দাস্য হলো সখ্য, তিনি আমার বন্ধু বা সখা। শান্ত হলো, দাস্য হলো সখ্য। বাৎসল্য না সে আমার পুত্র, আমি তার জননী। নিতাই গৌর হরি বল। এই 4 ভাবে কিন্তু ভগবানকে লাভ করা যায়। আর একটা ভাব হলো কি ভাব? না মধুর ভাব। নিতাই গৌর হরি বল। এই মধুর ভাবে একমাত্র ভগবানকে ভালোবেসেছিলেন কে? না তুমি আমার প্রিয়তম, আমি তোমার প্রিয়তমা। এই যে ভালোবাসা, এই ভালোবাসার নাম হলো মধুর ভালোবাসা। নিতাই গৌর হরি বল। আচ্ছা, রাধারানীর গিয়ে কে কে ছিলেন? বসো বসো বসো। রাধারানীর ঘরে কে কে ছিলেন? সকাল থেকে তো কীর্তন শুনলেন, রাধা রাধা তো অনেক শুনলেন। রাধারানীর ঘরে কে কে ছিলেন? রাধারানীর ঘরে বলতে শ্বশুরের ঘরে কে কে ছিলেন? সারাদিন শুনলেন, আর কি মনে থাকে গো? থাকবে না, শুনুন আমার কাছে। রাধারানীর শাশুড়ির নাম কি? নিতাই গৌর হরি বল। আয় জটিলা। ননদের নাম কুটিলা। এই দুটো মুখস্থ থাকবে। আর স্বামীর নাম আয়ান। তাহলে জটিলা, কুটিলা, আয়ান, রাধারানী হলো কটা? রাধারানী, জটিলা, কুটিলা, আয়ান হয়েছে 4টে। এবার বলুন তো রাধারানীর শ্বশুরের নামটা কি? নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি 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 হরি। এই যে রসগোল্লা, কি বললো? রাধারানীর শ্বশুরের নাম হলো গোল ঘোষ। জটিলা, কুটিলা, আয়ান, গোল ঘোষ শ্বশুর। রাধারানী 5 জন। আরো 2 জন ছিলেন, একটা আয়ানের ভাই আর একটা আমরা গোদা বাংলায় যেটাকে যা বলে থাকি, তার নাম হলো অনঙ্গমঞ্জরী, রাধারানীর বোন। আরো একটা তথ্য দিয়ে যায়, রাধারানীর অষ্টসখীর মধ্যে সব থেকে মুখরা সখী ছিল ললিতা। তাই বিশ্বভানু রাজা চিন্তা করেছিলেন যে যে ঘরে আমি আমার মেয়েকে বিবাহ দিয়ে পাঠিয়েছি সেই ঘরে আছে কে কে? একটা ননদ আর একটা শাশুড়ি। নিতাই গৌর হরি বল। মায়েরা সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, যে ঘরে ননদ আর শাশুড়ি থাকে সে ঘরটা কেমন? বলো। যে ঘরে বিধবা ননদ আর শাশুড়ি যদি থাকে, বৌমায়ের অবস্থা কেমন হবে? খুব আনন্দে দিন কাটবে। তা রাধারানীর কষ্ট যাতে না হয় ওই ললিতাকে কাছাকাছি বিবাহ দিয়েছিলেন।
যে যাতে কিছু অসুবিধা হলে পরে ললিতা তো মুখোড়া, ললিতাকে মুখটা নিতে পারে। তাহলে কজন ছিল রাধারানীর ফ্যামিলিতে? 7 জন। মা আপনার ফ্যামিলিতে কজন আছে? আস্তে আস্তে কজন মা? হরে কৃষ্ণ। রাধারানীর ঘরে 7 জন সদস্য ছিল। সেই 7 জন সদস্যকে তিনি পরিত্যাগ করে মধুর রসে, আসতে বাবা, মধুর রসে, কোন রসে না মধুর রসে ভগবানকে লাভ করেছিলেন। আপনারা এবার কে কিভাবে ভগবানকে লাভ করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি শাস্ত্রে যেটা পেলাম সেটা আপনার সম্মুখে তুলে ধরলাম। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু, এই 4টে পারা যাবে। মধুর রসটা খুব অসুবিধা বাবা। আমাদের মতো স্বামী তো ছিলেন না আয়ান ঘোষ যে যা হবে না, তাই গৌর হরি বল। তা আপনারা যে যেমন পারবেন একটা চিন্তা করবেন, গুরুচরণ স্মরণ করবেন। গুরুচরণ স্মরণ করলে কি হবে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা হলে পরে সবকিছু সম্ভব। তা আমরা এবার যাব মধুময়ী বৃন্দাবনে। সকলে আমার সঙ্গে বাহু তুলে বলবেন তো, ও বৃন্দাবন ধাম সে আয়া হে, ও বৃন্দাবন ধাম সে আয়া হে, ও বলো রাধে রাধে। ও বৃন্দাবন ধাম চলো আয়ে, বলো রাধে রাধে। বৃন্দাবন ধাম চলো আয়ে, বলো রাধে রাধে। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে। রাধে 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 বো, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। ब्रह्मा भी बोल, विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। ब्रह्मा भी बोल राधे 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 राधे। ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। राधे राधे बोल,
রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল গঙ্গা বিমল রাধে যমুনা বিমল রাধে ব্রহ্মা বিমল রাধে যমুনা বিমল রাধে গঙ্গা বিমল রাধে 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 রাধে। बोलो राधे राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 से बोलिए राधा रानी की जय प्रेम से बोलिए राधा रानी की जय जय प्रेम से बोलिए राधा रानी रानी निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। সব মায়েরা বলেনি বলেনি বললে প্যান্ডেল কাঁপতো নিতাই গৌর হরি बोल हरि बोल যে কোথায় আছে নিতাই গৌর আজ আমার শ্রীমতী রাধা রানী প্রাণ বধূ আসবে যে সখীগণকে সঙ্গে নিয়ে প্রাণ বধূ আসার পথে নয়ন দিয়ে বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে সখীদের কাছে বলছে সখী রে ও ললিতায় বিশাখা বিশাখা ওই আমি বধূ লাগিয়া আমি বধুর লাগিয়া সে এ এ সে যো বিছাইন সয়ে গাতিন ফুলের মালা পরাণে বধুর লাগিয়া আমি বধুর লাগিয়া সে যদি ছয়ন গাথিন ফুলের মালা পরাণে বধুর লাগিয়া বলি আমার মালা সার ও লো রে মালা
গাথা সার হলো রে আমার মালা গাথা সার হলো রে মালা গাথা সার হলো রে আমার মালা গাথা সার হলো রে মালা গাথা সার হলো রে আমার বধূ তো কই এলো না রে মালা গাথা সার হলো রে পরাণ বধূ তো কইলো না রে মালা গাথা সার হলো রে আমার বধূ তো কই এলো না রে মালা গাথা সার হলো রে পরাণ বধূ তো কইলো না রে মালা গাথা সার হলো রে বধূ তো কই এলো না মালা গাথা সার হলো রে পরাণ বধূ তো কইলো না রে মালা গাথা সার হলো রে আর বধূ তো কই এলো না রে মালা গাথা সার হলো আজ গাথেন ফুলের নিতাই গৌর হরি বল হরি বল ওই আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা পরাণ বধুন লাগিয়া সেজ বিছাইনু এই দেখ আমি গাথিনু ফুলের মালা পরাণে বধূ পরাণে বধূ পরাণে বধূ আমার পরাণে বধূ আমার পরাণ বধুর লাগিয়া আমি সেজ বিছাইন গাথিনু ফুলের মালা ওই আমি তাম্বুল আমি তম্বুল সাজি ও গোপনের বধূ আমার বধূ
দীপ জ্বলিনু আমি তো বলা সজিনু আমি দীপ জ্বলিনু ওই দেখি আমার মন্দির হইল আলা আমার মন্দির হইল আলা আমার মন্দির হইল আলা আলা গো মন্দির হইল আলা প্রাণবধূর মুখে তুলে দিব বলে প্রাণ বধূ বধুর মুখে তুলে দিব দিব বলে কত যত কর তাম্বুল সাজাইলাম আমার বধুর মুখে তুলে দিব বলে কত যতন করি আমি সাজাইলাম আমি বধুর মুখে তুলে তুলে দিব বলে রাধারানী কেঁদে কেঁদে বললে সখীরে ও ললিতায় সখা আমি শাখা ললিতা রে মিয়া রে কি বলবো আমার দুঃখের কথা আমার দুঃখের কথা শোনার মানুষ মেলে না রে সজনী রে না জানিও বোঝের পথ দি আমার প্রাণ বধু আমার কুঞ্জে আসবে আমার প্রাণ বধু আমার কুঞ্জে আসবে না জানি তার চরণে কত ব্যথা লাগবে কত ব্যথা লাগবে তাই আলিসি সারার জন্য আমি শয্যা রচনা করে করে বসে আছি। আমি সহ্য রচনা করে আমি
তারে আশা পথে আমার দুটি নয়ন দিয়ে তারে পথ পথে চেয়ে আমি বসে আছি তোর আশা পানি আর আশা পানি আমি চেয়ে বসে আছি আমি আশা পথে পথ চেয়ে বসে আছি বসে আসিব বলে আমায় কথা দিয়েছিল এবার সপানে বসে আছি এবার বল সজনী কি বা করি সপানে বসে আছি এনে দেবে মন প্রাণের হরি সপানে বসে আছি এনে দেবে মন প্রাণের হরি বসে আছি এনে দেবে মন প্রাণের হরি সপানে আমি আশা পানে বসে আমি গাথিল ফুলের মালা তাই রাধারানীর মতো কোনো ভক্ত যদি ভগবানের আশাপত নয়ন দিয়ে বসে থাকতে পারে ভগবান আসেন কখন? যে পথে আসে জীব সেই পথেই যায় নিতাই গৌর হরি বল যে পথে আসে জীব সেই পথেই যায় কৃষ্ণ ভজনের পথ প্রভু দেখি আমাদের চোখ থাকলেও আমরা সেটা দেখতে পাই না। যেমন উদাহরণ যখন বাতাস দেয় তখন আমরা চোখে দর্শন করতে পাই ভাই বাবা বোঝা যায় কেমন ভাবে অনুভবে